শুভ সন্ধ্যা। আজকে দিশারি ফাউন্ডেশনের যে কালচারাল প্রোগ্রাম, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমার কাছে 3 দিন আগে এসেছিলেন এখানকার কর্তৃপক্ষ থেকে, আমরা একটা কালচারাল প্রোগ্রাম করছি। আমাদের প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের বাড়ির অভিভাবক তারা প্রেজেন্ট থাকবে। যদি আপনি আসতে পারেন তাহলে সবাই উৎসাহিত হবে। আজকে দুপুরেও ফোন করেছিলেন, আমি বলেছি আমি অবশ্যই যাব, সন্ধ্যের দিকে যাব। তো আমি আজকে আসতে সত্যি খুব ভালো লাগছে যে এত স্টুডেন্ট, এত ছোট খুদে বাচ্চা, তাদের বাড়ির লোক প্লাস এখানকার এলাকাবাসী সবাই এখানে উপস্থিত আছে এবং এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে তারা উপভোগ করছে। একটি ছোট বাচ্চা মেয়ে, সে দেখলাম সুন্দর নাচের ড্রেসে সে রেডি প্রস্তুত হয়ে আছে, সে নিজের পারফরমেন্স দেবে। তো আমি একটাই কথা বলবো যে স্কুল বা এডুকেশন সিস্টেম এটাই কিন্তু সমাজকে পরিবর্তন করতে পারে। আপনি দেখবেন মানুষের হয়তো অর্থ থাকতে পারে, কিন্তু অর্থ দিয়ে সমাজ পরিবর্তন হয় না। সমাজ কিন্তু শিক্ষার মাধ্যমে পরিবর্তিত হয়। প্রকৃত শিক্ষিত যারা হয় তারা কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হয় না, তারা কোনো ক্রাইম করে না। যারা প্রকৃত শিক্ষা পায়, প্রকৃত শিক্ষা মানে কিন্তু শুধুমাত্র ভালো স্টুডেন্ট হওয়া নয়। প্রকৃত শিক্ষা মানে তাকে যেমন যে সাবজেক্ট ওয়াইজ যে পড়াশোনা সেটা যেমন করতে হবে, তিনি বাড়ির যে শিক্ষা, মেয়েদেরকে সম্মান দেওয়া, মায়েদের সম্মান দেওয়া, বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা, কাউকে খারাপ কথা না বলা, কোনো খারাপ কাজ না করা, এই শিক্ষাগুলো কিন্তু দরকার। এই শিক্ষাগুলো যেমন বাড়িতে মতন দেওয়া হয়, তেমনি যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা থাকে তাদের কাছ থেকে কিন্তু শিক্ষাগুলো পাওয়া যায়। তা আমি বলবো এখানে যে উপস্থিত সমস্ত গার্জেন যারা আছেন, নিজেদের ছেলে বা মেয়ে তাকে প্রকৃত শিক্ষিত করে তুলুন, যাতে সে ভালো মানুষ হতে পারে। ভালো মানুষ হলে সে নিজের পথ নিজেই করে নেবে। ভালো টাকা ইনকাম করার থেকে ভালো মানুষ হওয়ার দরকার। এখনকার দিনে দেখা যায় যে মেয়েদের এগেইনস্টে অনেক ক্রাইম বেড়ে গেছে। আমি মুর্শিদাবাদে এসে দেখেছি যে যদি 10টা কেস হয় তার মধ্যে 8টা কেস হচ্ছে বধূ নির্যাতন। মানে মেয়েরা এসে কমপ্লেন করছে যে স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মারধর করে, তার যাওয়ার কোনো উপায় নেই, তার 2 বা 3টে বাচ্চা, সেগুলোকে নিয়ে কী করবে সে বুঝতে পারছে না। কিন্তু এটা যদি দেখা যায় এর সূত্রপাত তৈরি হচ্ছে কিন্তু বাড়ি থেকে। একটা 13 বা 14 বছরের মেয়েকে সে বিয়ে জিনিসটা বুঝে ওঠার আগে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। সে জানেই না যে বিয়েটা আমার জীবনকে পরিবর্তন করছে, তার সেই বয়সই হয়নি, সে বয়সের অনেক আগে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। হয়তো বাড়ির চাপে, অর্থের অভাবে বা লোকের মুখে শুনে তাকে বাড়ির বিয়ে দিয়ে দেওয়া হলো কোনো ছেলের সাথে। দিয়ে 2 বছর 3 বছর পরে তার বাচ্চা হচ্ছে, বাচ্চা হওয়ার পরে হয়তো স্বামী বাইরে কাজ করতে যাচ্ছে, তার ভালো লাগছে না, দিয়ে সেই মেয়েটিকে ছেড়ে দিচ্ছে। তখন কিন্তু সেই মেয়েটি যাওয়ার কোনো উপায় নেই, সেই বাবা মার কাছেই ফিরে আসছে। বাবা মা ভেবেছিল যে মেয়েটাকে আমি কোনো পাত্রস্থ করে দিলে আমার দায় মুক্ত হবো, দায় তো মুক্ত হচ্ছে না, উল্টে মেয়েটি আবার ফিরে আসছে সাথে 2টি বাচ্চা বা 3টি বাচ্চাকে নিয়ে। আর এই সাইকেলটা কিন্তু খুব খারাপ, কারণ এটা পরপর যে বাচ্চাগুলো ওই মেয়েটির মানে বাচ্চাগুলো জন্মাচ্ছে তারাও অপুষ্টির শিকার হচ্ছে, তারাও কিন্তু ঠিকঠাক সময়ে দাঁড়াতে পারছে না। আমি একটাই কথা বলবো, বাল্য বিবাহ যেটা চাইল্ড ম্যারেজ, এটা কিন্তু শুধুমাত্র পুলিশের বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের একা দায়িত্ব নয়, এটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি কিন্তু আপনাদেরকে সমাজে যারা আছে শিক্ষিত মানুষ, সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন, যারা সামাজিক ধার্মিক দিক থেকে যারা ব্যক্তিত্ব আছেন, তাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং এই বাল্য বিবাহকে রোধ করতে হবে। 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। 18 বছর তো একটা সংখ্যা মাত্র। আমার তো মনে হয় যতদিন মেয়েটি নিজের পায়ে না দাঁড়াচ্ছে ততদিন যেন বিয়ে না দেওয়া হয়। কারণ এটা দেখা যায় একটি ছেলে যখন নিজের পায়ে দাঁড়ায় সে শুধুমাত্র নিজের বাবা মাকে দেখে, একটি মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায় সে বাবা মাকে তো দেখে, প্লাস যে বাড়িতে তার বিয়ে হচ্ছে সেই শ্বশুর শাশুড়িরা তাদের বাড়ির লোকও সে কিন্তু টেক কেয়ার করে। এটা একটা ছেলে একটা মেয়ের ডিফারেন্স। একটা মেয়ে পুরো তার সংসারকে আগলে রাখে, তার বাবা মারও খবর রাখে। তাই বলে মেয়েদের শিক্ষিত করুন, মেয়েদেরকে অবহেলা করবেন না। মেয়েরা কোনো অংশে কম নেই। আপনি সমাজে দেখে নিন, উদাহরণ দেখে নিন, আমাদের দেশের মহিলা রাষ্ট্রপতি তিনি একজন আদিবাসী মহিলা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা,
এছাড়া অনেক উদাহরণ আছে যারা খুব ভালো ভালো জায়গায় মহিলা হিসেবে প্রতিষ্ঠিত আছে। তা আমি এটাই বলবো, বাল্য বিবাহকে যদি রোধ করতে পারি তাহলে দেখবেন অনেকগুলো ক্রাইম, বধূ নির্যাতন বা মেয়েকে মেরে গলায় ঝরিয়ে দিচ্ছে, মার্ডার, এই প্রতিটা কিন্তু একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। যদি বাল্য বিবাহ বন্ধ করা যায়, একটা মেয়ে যখন নিজে শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, সেটা চাকরি হোক বা কোনো ব্যবসা হোক বা যে কোনো রকম সে উপার্জন যখন নিজে করতে শিখবে, তখন নিজের ভালোটা সে নিজেই বুঝতে পারবে, কোনটা ভালো কোনটা খারাপ সে নিজে বুঝতে পারবে। তখন কিন্তু তাকে টর্চারও করা যাবে না, তাকে দমিয়ে রাখা যাবে না। তাই আমি এখানে উপস্থিত সমস্ত মেয়েদের ও মায়েদের বলবো যে নিজের বাড়ির যে মেয়ে সন্তান আছে তাকে কোনোভাবেই 18 বছর আগে বিয়ে দেবেন না। মেয়েকে ছেলের মতো করে মানুষ করুন, যাতে মেয়েটি নিজের পায়ে দাঁড়াতে পারে এবং একটা সমাজ পরিবর্তন করতে পারে। মায়েরা বা মেয়েরাই কিন্তু সমাজ পরিবর্তন করতে পারে, ছেলেরা পারে না। তাই একটাই কথা বলবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন বলেছিলেন যে মেয়েদেরকে শিক্ষা দাও, মেয়েদেরকে বাল্য বিবাহ রোধ করো। তা আপনাদের সবার দায়িত্ব। মুর্শিদাবাদের যে বদনাম, যে মুর্শিদাবাদ জেলা হচ্ছে আমাদের দেশের মধ্যে বাল্য বিবাহের দিক থেকে 1 নম্বরে, মানে এটা গৌরব নয়, এটা লজ্জা। এত বড় একটা জেলা, সেখানে কি এখানে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে হয়ে যায়, সেই অনুপাতে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর ডিস্ট্রিক্ট। তো এই অপবাদ আমাদের ঘোচাতে হবে। আপনারা জানেন অলরেডি আমাদের জেলাতে বহরমপুর ব্লক ও হরিহরপাড়া ব্লক, এই দুটো বাল্য বিবাহ মুক্ত ব্লক গড়ে তোলা হয়েছে। তা আমরা চাই বেলডাঙ্গাও যেন, বেলডাঙ্গা 1 যে ব্লক আছে সেখানেও যেন একটি মেয়েরও বাল্য বিবাহ না হয়। আর এইভাবে যেভাবে আপনারা পড়াশোনা করছেন, পড়াশোনার সাথে সাথে কালচারাল যে অ্যাক্টিভিটি, সেটা খেলাধুলো হোক বা গান বা নাচ বা যে কোনো রকম আবৃত্তি, যার যেটা কোয়ালিটি আছে, কেউ ভালো আঁকতে জানে, কেউ ভালো সুইমিং করতে জানে, কেউ ভালো স্পোর্টসে ভালো, তাকে সেই জায়গায় বড় হতে দিন। শুধুমাত্র পড়াশোনা দিয়ে সব কিছু হয় না। যদি সচিন টেন্ডুলকার পড়াশোনা করতো তাহলে সচিন টেন্ডুলকার সচিন হতো না। যদি বিরাট কোহলি পড়াশোনা করতো তাহলে বিরাট হতো না। যদি বাইচুং ভুটিয়া শুধু পড়াশোনা করতো তাহলে বাইচুং হতো না। তাই একটাই কথা, আমাদের জেলার অরিজিৎ সিং আমাদের জেলার জিয়াগঞ্জের বাসিন্দা। ও যদি পড়াশোনা করে চাকরি করতো তাহলে ওকে কয়জন চিনত, কিন্তু গানের জগতে ওকে দেশের বাইরে নয় বিদেশের সবাই চেনে, এক নামে চেনে, যে অরিজিৎ সিং জিয়াগঞ্জের ছেলে, যে আমাদের ইন্ডিয়ার এখন বর্তমানে 1 নম্বর সঙ্গীত বিশেষজ্ঞ। তা আমি চাইবো বাড়ির যে ছেলেরা বাচ্চারা আছে তাদের যা কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে আপনারা বুঝুন, যে ছেলেটি বা মেয়েটি এই গুণটা সবচেয়ে ভালো আছে, তাকে সেই গুণটা ফ্লারিশ করুন, যাতে ভবিষ্যতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং যে ফিল্ডে হোক, সেটা পড়াশোনার দিক থেকে হোক, চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো কালচারাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে, যাতে সে নিজের পায়ে দাঁড়ায় এবং সমাজকে পরিবর্তন করতে পারে। আমি আর বেশি কিছু বলছি না, অনেকে এখানে উপস্থিত আছে, অনেক প্রোগ্রাম হয়তো আপনাদের আছে, আপনারা ভালো করে প্রোগ্রাম করুন। আর বেলডাঙ্গা থানা ও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ সবসময় আমাদের পাশে আছে। যদি কোনো সমস্যা হয় আমাদের জানান, থানায় আসুন। থানাতে যদি মনে হয় থানা আপনাদের কথা শুনছে না, এসডিপি অফিসে আসুন পুরুলিয়াতে, এসপি অফিস বহরমপুরে আছে। আমরা মানুষের সেবার জন্যই আছি, যেখানে যা সমস্যা আপনাদের জানান। আমরা যদি না পারি তখন সেটা পরের কথা, কিন্তু নিজের হাতে কোনো আইন তুলে নেবেন না, কারণ আইন তুলে নিলে তার খেসারত কিন্তু তাকেই দিতে হয়। তাই বেলডাঙ্গার যে কিছু বদনাম আছে সেইগুলোকে কাটিয়ে উঠে একটা সুন্দর বেলডাঙ্গা গড়ে তুলুন, যে বেলডাঙ্গাতে কোনো হিংসা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, প্রত্যেকের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। এখানে ছেলেমেয়েরা শুধু বেলডাঙ্গার বুকে নয়, জেলার বুকে নয়, রাজ্যের বুক ছাড়িয়ে দেশের বুকে যেন প্রতিষ্ঠিত হতে পারে, তবেই কিন্তু একটা সুন্দর বেলডাঙ্গা গড়ে উঠবে। সবাই ভালো থাকুন, নমস্কার।